তো ফ্রেন্ডস, আপনিও যদি ফেরো পে অ্যাপ্লিকেশন পে লেটার থেকে টাকা বের করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে ফেরো পে লেটার অ্যাপ্লিকেশন থেকে টাকা বের করবেন। যদি আপনার কাছে ফেরো পে অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান, ওই ভিডিওটি যদি দেখতে চান, অবশ্যই আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন। আপনাদের জন্য পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনি ফেরো পে অ্যাপ্লিকেশনের পে লেটার অ্যাক্টিভ কীভাবে করবেন। তো আমার আগে থেকেই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে এবং পে লেটার অ্যাক্টিভও করা আছে। আজকে আমি টাকা বের করব, তাই জন্য আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এই অ্যাপ্লিকেশনটি আছে। তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন, তারপর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পে লেটারে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 4,000 টাকা, মানে এই টাকাটি আমি বের করতে পারবো। আবার এক মাসের মধ্যে আমি যদি এই টাকাটি পেমেন্ট করে দিই তো আমার কাছ থেকে কোনো চার্জেস কাটবে না। এখানে 2,900 টাকা দিয়েছে, এই টাকাটি আমি লোন নিতে পারবো। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি যদি লোন নেন তো আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। যদি আপনি পে লেটার ইউজ করেন তাহলে আপনাকে অনলি ফর কিছু চার্জেস দিতে হবে, আর আপনাকে কিছু দিতে হবে না। তো এটাকে ভালো করে দেখে নেবেন। তো টাকা বের করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যামাউন্টের অপশন আছে, তো আপনি এটাই ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার অ্যাভেলেবেল কত ব্যালেন্স থাকবে পে লেটারে ওটা এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ট্রান্সফার অ্যামাউন্ট। এবার আপনি এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার 4,000 টাকা আমি বের করব। আপনি যদি কম টাকাও বের করতে চান তো আপনি এখান থেকে কম বেশি করেও টাকা বের করতে পারবেন। এক মাসে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল ইএমআই, মানে আপনি এক মাসের জন্য আপনাকে এটা পেমেন্ট করতে হবে। আপনাকে এখানে 4,000 টাকা পেমেন্ট করতে হবে। এখানে ইন্টারেস্ট 0%, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট 0%। এখানে লোন অ্যামাউন্ট হবে আপনার 4,000 টাকা, চার্জেস 330 টাকা। এখানে আপনি চার্জেসে ক্লিক করে আরও ডিটেলস দেখতে পাবেন। তো আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে যে চার্জেসটি দিতে হচ্ছে এখানে আপনাকে প্রসেসিং ফিসটি অনলি ফর দিতে হচ্ছে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ট্রান্সফারের অপশান আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। আপনি যদি 4,000 টাকা নেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,670 টাকা ক্রেডিট হবে। তো আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে কত অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে ওটা দেখাবে, কবে আপনাকে টাকাটি পেমেন্ট করতে হবে ওটা আপনাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন 5 মে, মানে আমি যদি আজকে বের করি আমাকে 5ই মে টাকাটি পেমেন্ট করতে হবে এক মাসের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আরবিআই এর গাইডলাইন অনুযায়ী এখানে সবকিছু আপনাকে দেখাবে। এখানে আপনি যে ব্যাংকটি সেট করে গেছেন ওই ব্যাংকটি আপনাকে এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন গেট ওটিপি ট্রান্সফার, আপনাকে ওটিপি দিতে হবে। মানে আপনি যে ট্রান্সফার করবেন, ট্রান্সফার করার জন্য আপনাকে এখানে ওটিপি মানে পুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ওটিপি এন্টার করতে হবে। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে রিসেটে ক্লিক করে ওটিপি রিসেটও করতে পারবেন। তো ওটিপিটি এন্টার করবেন। তো ওটিপিটি এন্টার করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন আছে। এই টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার ইন প্রসেস, মানে আপনার সাকসেসফুলি মানি ট্রান্সফার প্রসেস হয়ে গেছে। ইউর ডিসবার্সমেন্ট রিকোয়েস্ট ইজ পেন্ডিং প্রসেস বাই দ্য ল্যান্ডিং পার্টনার, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটি ক্রেডিট হবে ল্যান্ডিং পার্টনার মানে প্রসেসে আছে। এখানে দেখতে পাচ্ছেন মানি উইল বি ক্রেডিট ইউর ব্যাংক ইন 1 to 2 ওয়ার্কিং ডেজ। এখানে বলছে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো 1 থেকে 2 দিন সময় লাগে না, একটু পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আপনি খুবই সহজে আপনার ফেরো পে লেটার অ্যাপ্লিকেশন থেকে আপনি টাকা বের করতে পারবেন। আর যদি আপনি এই অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করতে চান এবং আপনি পে লেটার অ্যাক্টিভ করাতে চান তো অবশ্যই আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি আপনাদের জন্য পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে এই অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করবেন এবং পে লেটার থেকে টাকা কিভাবে বের করবেন ওটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং আপনি পে লেটারটি অ্যাক্টিভ কিভাবে করবেন ওটা আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দেবো। তো এই প্রসেসে আপনি খুবই সহজে আপনি ফেরো পে লেটার অ্যাপ্লিকেশন থেকে আপনার অ্যাভেলেবেল পে লেটারের ব্যালেন্সটি বের করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন,
নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।